ডিমের পরোটা তো আপনারা অনেক ধরনের খেয়েছেন। আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি একদম নতুন কায়দায় ডিমের পরোটা রেসিপি। আশা করছি প্রত্যেক দিনের মতো আপনাদের এই পরোটার রেসিপিটাও ভালো লাগবে। একদম নরম তুলোর মতো হবে আর অনেক লেয়ারযুক্ত, এতটাই বেশি টেস্টি যে আপনারা এইভাবে একবার তৈরি করলে এর ফ্যান হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এই ডিম পরোটাটা কিভাবে আজকে বানালাম সেটাই আপনাদের দেখিয়ে দিই। এর জন্য লাগবে শুধুমাত্র একটা ডিম দিয়ে আপনারা পুরো ফ্যামিলির জন্য তৈরি করে ফেলতে পারবেন ডিম পরোটা। সবার প্রথমে দেখুন, একটা বড় সাইজের বাটির মধ্যে একটা ডিম আমি ভেঙে নিলাম। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারেই রাখবেন আপনারা, ফ্রিজ থেকে বের করে সরাসরি এখানে দেবেন না। এবার এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। দিয়ে নুন আর ডিমটা খুব ভালো করে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখুন, এখানে যখন দেখবেন যে ডিমটা সুন্দরভাবে এভাবে ফাটানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিতে হবে যে কোনো বাটি মেপে জল। এখানে 1 বাটি মতো জল দিচ্ছি। এই 1 বাটি জলেই কিন্তু দেখবেন প্রায় 8 থেকে 9টা পরোটা তৈরি হয়ে যাবে। 1টা থেকে 2টো পরোটা খেলেই কিন্তু একদম একটা বড় মানুষের পেট ভরে যাবে। দিয়ে দেবো এখানে 1 চামচ মতো চিনি আর সামান্য পরিমাণ সয়াবিন তেল। তো এই দুটোকে দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নেবো। চিনি দিলে কিন্তু এটা মিষ্টি হবে না, কিন্তু কালারটার ফ্লেভারটা খুবই ভালো হবে। এই দুটোকে দিয়েও খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ময়দা। আপনারা চাইলে আটার ব্যবহারও করতে পারেন, এখানে কোনো রকম অসুবিধা হবে না। প্রথমে আমি যেই বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটিতেই কিন্তু 1 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি ভালো করে আগে মাখিয়ে নেবো। সুন্দর করে চামচ দিয়ে এটাকে মিক্স করে নেবো। আর যদি দেখি পাতলা লাগছে তাহলে আবার দেবো। এখানে দেখুন আরও 1 বাটি আমি নিয়ে নিয়েছি। 1 বাটি জলের জন্য কিন্তু 2 বাটি পরিমাণ আটা ওখানে লেগে যায়। তো এখানে আমি এটা অর্ধেক এখানে দিয়েছি, তারপরে আমি কিন্তু বাকিটা আবার এখানে দেবো। তো এবার এটা ভালো গাঢ় হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো। দেখুন ঠিক এইভাবে আমাদেরকে এটাকে মাখাতে হবে। এবার দেখুন এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখনও অনেকটাই নরম আছে, তো আরও অর্ধেক আটাটা আমি কিন্তু এখানে ঢেলে দেবো। সুন্দর করে আমি এটাকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখাবো। হাতের সাহায্যে এটাকে ভালো করে চটকে চটকে মাখাতে হবে। দেখবেন এই আটার ডোটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়ে থাকবে, একদম তুলোর মতো নরম হবে। হাতে করে চটকে চটকে এইভাবে মাখবেন, দেখবেন হাতে লেগে লেগে যাচ্ছে, কিন্তু কোনো রকম কিন্তু আর এক্সট্রা এর মধ্যে ময়দা বা আটা দেওয়া যাবে না। এবার অল্প অল্প করে হাতে তেল নিতে হবে, দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের চটকে চটকে ভালো করে মাখতে হবে। সুন্দর করে এটাকে মাখতে হবে যাতে এটা পুরোপুরি নরম হয়ে যায়। তো এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে একটুখানি হাতে করে সুন্দর করে আমি কিন্তু এবার চটকে চটকে আর একটু মেখে নেবো। হাতে এখনও কিন্তু লেগে যাচ্ছে, তাই সামান্য পরিমাণ আবার হাতের মধ্যে তেল নিয়ে আমি এটাকে আবার মাখাচ্ছি। তো দেখুন এইভাবে আমি এরকম ঘষি ঘষি দিয়ে দিয়ে মাখিয়ে আটার ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটা ঢেকে রেস্টে রাখতে হবে 5 মিনিট, তাহলে কিন্তু পরোটাটা সুন্দরভাবে সেট হবে। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি। 5 মিনিট এখানে হয়েও গেছে। আপনাদের একবার ডোটা দেখিয়ে দিই খুলে। দেখুন ডোটা কতটা নরম হয়েছে, দেখি আপনারা বুঝতে পারছেন। এবার এখান থেকে আমি লইগুলো কেটে নেবো। এখান থেকে আমি একটু বড় বড় সাইজের লইগুলো কাটবো, তাহলে কিন্তু পরোটাগুলো বড় বড় তৈরি হবে। এখানে দেখুন আমি 7 থেকে 8টা লই কেটে নিয়েছি। এবার লইগুলোকে আমি এভাবে হাতের সাহায্যে গোল করে নেবো, দিয়ে সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে, বেলার প্রসেসে। এটা বেলে নিতে হবে এবারে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেলটা অন করবেন নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো করবেন। পিড়েটা দেখুন এখানে নিয়ে নিয়েছি, আর বেলনি নিয়ে এটা শুকনো আটা দিয়ে রুটিটা বড় করে বেলে নিলাম। রুটি বেলা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে হচ্ছে তেল। এখানে রিফাইন তেলই আমি ব্রাশে করে হালকা করে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই এই প্রসেসটা করলে কিন্তু পরোটার লেয়ার খুব ভালো হবে, তাই অবশ্যই এই প্রসেসটা করতে একদমই ভুলবেন না। এবার যে ময়দা ছিল শুকনো, এর ওপর থেকে আমি এরকম করে হালকা হালকা করে ছড়িয়ে দেবো। যখন ছড়ানো হয়ে যাবে একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে, আর কেটে নিয়ে তারপরে এটাকে আমাদের ঠিক এইভাবে রোল পাকিয়ে নিতে হবে। সুন্দর করে কিন্তু রোল পাকাতে হবে আমাদের, যেরকমটি ভিডিওতে দেখাচ্ছি ঠিক তেমনই প্রসেসটা ফলো করবেন, দেখবেন আপনাদের কিন্তু এটা খুব ভালো হবে। পুরোপুরি রোল পাকিয়ে নিলে দেখুন এইভাবে কিন্তু এবার নিচের দিকে মুখটা চেপে দিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল ঘুরিয়ে লইটা আমি করে নেবো। দেখুন কি সুন্দর হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলো আগে তৈরি করে নেবো। তৈরি করে নেওয়ার পরে তারপর আমি আপনাদের দেখাবো। এটা দেখুন কীরকম সুন্দরভাবে গোল গোল লেয়ার এসেছে। ঠিক যখন আপনারা পরোটাটা তৈরি করবেন তখনও দেখবেন এরকমই সুন্দর লেয়ার আসবে। তো এবার এগুলোকে আমি ঠিক এইভাবে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার হালকা করে শুকনো
ময়দা ছড়িয়ে দিয়ে এটা বেলে নেবো। খুব বেশি বড় পাতলা বেলবেন না, মিডিয়াম লুচির থেকে একটু বড় সাইজের বেলবেন, তাহলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলবে আর মচমচে আর একদম তুলোর মতো নরম হয়ে যাবে। 1 থেকে 2 দিন রেখে দিলেও কিন্তু এটা কোনো রকমভাবে শক্ত হয়ে যাবে না। দেখুন এখানে রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার সরাসরি এগুলোকে ভেজে নেব। তো এবার আমি ভাজার জন্য এখানে কিছুটা পরিমাণ রিফাইন তেল ব্যবহার করেছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরেই তারপরে কিন্তু পরোটাগুলো দেবেন, এতে খুব সুন্দরভাবে কালার আসবে। এটা কোনো রকমভাবে কিন্তু লো ফ্লেমে আপনারা ভাজতে যাবেন না, তাহলে প্রচুর তেল টানবে। হাই ফ্লেমে ভাজলে দেখবেন এটা কোনো রকমভাবেই কিন্তু তেল টানবে না। তো যখন একদিক থেকে হয়ে গেছে হালকা করে একটু উল্টিয়ে নিলাম, দেখুন কি সুন্দরভাবে ফুলছে কিন্তু পরোটাটা। এবার এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল কালার আসা পর্যন্ত আমি ভেজে নেবো। দেখুন কি সুন্দরভাবে আমাদের পরোটা একটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে তেলটা ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নেবো। এক্সট্রা তেল কিন্তু কোনো রকমভাবে এই পরোটাগুলো অ্যাবজর্ব করে না, তাহলে আপনারা এটা সকালের টিফিনে বা সন্ধেবেলা বা রাতের ডিনারেও তৈরি করে খেতে পারেন। খুবই মজার আর খুবই টেস্টি লাগে। এইভাবে আমাদের একটা ভাজা হয়ে গেল, সেম প্রসেস করি কিন্তু আমি আরও একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এখানে আরও একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা কিন্তু পুরোপুরি হাই ফ্লেমে রাখতে হবে। দিয়ে এটাকে হালকা হালকা এইভাবে একটু চেপে দেবেন, দেখবেন কি সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন কতটা ফুলেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এটাকে উল্টিয়ে দিয়ে ঠিক এই প্রসেসেই ভেজে নেবো। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে। দেখা হবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপির সাথে। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন, আপনাদেরকে আমি সরাসরি ধন্যবাদ জানাতে পারবো। দেখুন একটা পরোটা কিন্তু পুরোপুরি হাতের মুঠোর মধ্যে চলে আসে, আর এইভাবে ভাঙলে বা ছিঁড়লে একদমই নরম তুলতুলে হয়ে যায়। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই, দেখা হবে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।